যেকোনো রান্না হৃদয় দিয়ে করলে সেটি সবার প্রিয় হয়, তেমনি যেকোনো কাজ হৃদয় দিয়ে করলে তা সফল হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি রান্নার গল্প থেকে বলছিলাম। তো আজকে আমি বুটের ডাল রান্না করব। যা যা দিয়ে করব তা আপনাদের দেখানো হচ্ছে। একটা লবণ আর একটা টেস্টিং সল্ট দেওয়া আছে। তো এই হচ্ছে আমার প্রস্তুত প্রণালীগুলান। তো এখন আমি বুটের ডালটা প্রেসারে দিব সেদ্ধ করে নেওয়ার জন্য পুরোটা। অভিজ্ঞতা প্রতিটি ভুল একটি নতুন শিক্ষা। রান্নায় যেমন তেমনি জীবনের প্রতিটি পদক্ষেপেও। তো আমার ডালটা নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি করে রাখছি, কয়েকটা পেঁয়াজ কুচির ফালি দিয়ে দিব। আর যে কাঁচা মরিচগুলো রেখে দিছি ওটা আমি পুরাই দিয়ে দিব, পুরোটাই দিয়ে দিব। এর ভিতরে আমি আর কিছু দেব না, এখন শুধু পানি দিয়ে দিব। কয়েকটা রসুনের ফালি দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। রান্নায় যেমন প্রতিদিন নতুন রেসিপি চেষ্টা করা যায়, তেমনি জীবনের প্রতিদিন নতুন কিছু শেখার সুযোগ আসে। তো আমি এখানে একটু মশলা অ্যাড করে দিলাম। রান্নায় যেমন আনন্দ থাকে, তেমনি জীবনের প্রতিটি কাজেও আনন্দ খুঁজে নিন। তো আমার বুট সিদ্ধ করা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। একটা বুটও খেতে যায়নি, অনেক সুন্দর হয়েছে। তো আমি এখানে বেশি সিটি দেই নাই, কয়েকটা সিটি দিয়ে নিয়েছি, 4-5টা সিটি দিয়ে নিয়েছি। তো আমি এখন এর মধ্যে একের পর এক মশলা যেটা যেটা দেই নাই সেটা এখন দিয়ে দিব। হালকা 1 চামচের মতো দিলাম গুঁড়া মরিচ, এদিকে হলুদ 1 চামচ দিয়ে দিছি। এরপর দিয়ে দিব লবণ, টেস্টিং সল্টটা দিলে খাবারের স্বাদটা একটু বাড়িয়ে দেয়। এরপর দিলাম গোটা মশলা। তো এখন এগুলো ভালোভাবে একসঙ্গে নেড়ে চেড়ে দিব। ঠিক সময়ে রান্না করলে খাবারের স্বাদে ভরে ওঠে, তেমনি জীবনে সময়ের মূল্য বুঝতে শিখুন। তো আরেকটু তেল অ্যাড করে দিলাম আমি। আমার মনে হচ্ছিল তেলটা একটু কম হয়েছে, এখন আমি পানি দিয়ে দিব এটা কষানোর জন্য। ভালো করে রান্না করতে হবে। আবারও পানিটা দেওয়ার পর যখন বলক উঠবে কয়েকবার, তারপর সেটা আমি নামায়ে নিছি। তো এরপর আমি ডালটা যেহেতু আমার হয়ে গেছে, এখন আমি এটা তেলানি দিয়ে দিব। তো তেলানির জন্য এদিকে পেঁয়াজ, রসুন আর ডালের যে পাঁচফোড়নটা সেটা দিয়ে দিছি। তো আমার এদিকে ডালের এগুলানো হয়ে গেছে, ভেজে নেওয়া হালকা বাদামি কালার চলে আসছে। তো আমি এর পর্যায়ে ডালটা ঢেলে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। একটি সুন্দর খাবারের স্বাদ যেমন মুখে মিষ্টি নিয়ে আসে, তেমনি জীবনের সফলতা আপনার মুখে হাসি ফোটাবে। এই ছিল আমার ডালের শেষের মুহূর্তটা, অনেক সুন্দর একটা লুক দিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।